হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার আরও একটি ভারত বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু আমি আবার আসলাম সেই ভারতের খোলামেলা সীমান্তে। এই দেখুন ভারত বাংলাদেশ সীমান্ত পিলার, এখানে কিন্তু আমি আসছিলাম। তো এখানে যে ভিডিওটা আপনাদের দোয়া এবং সাপোর্টে প্রায় 1,80,000 ভিউ হয়েছিল। তো আপনারা বেশ কিছু প্রশ্ন করেছিলেন আমাকে, তো সেই প্রশ্নের উত্তর দিতেই কিন্তু আজকে আসলাম আমি আবারও সেই খোলামেলা সীমান্তে। তো আপনারা কিছু ভাই ব্রাদাররা জিজ্ঞেস করেছিলেন যে ভাই ভারতের গ্রামের নাম কি প্লাস শহরের নাম কি। তো ভাই এটা ভারতের গ্রামের নাম হচ্ছে টাকিমারি গ্রাম, আর এটা শহর পড়ে গেছে মানে আসাম প্রদেশের ধুবড়ি, মানে ধুবড়ি শহর। তো আপনারা যারা যারা চিনে থাকবেন তারা অবশ্যই আসতে পারবেন। এই যে দিক দিয়ে দেখেন। আর এটা বাংলাদেশের গ্রাম পড়ে গেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ ইউনিয়নের। এটা বাংলাদেশের গ্রাম। এই গ্রামে আসলে আপনারা এরকমভাবে খোলামেলা সীমান্ত দেখতে পারবেন। আসসালামু আলাইকুম আন্টি, কোথায় গেছিলেন? বাপের বাড়ি গেছিলেন? বাসা কোন চরে? ঝাকুটি চরে। তো দেখেন বন্ধুরা, এই যে ভারত বাংলাদেশের সীমান্ত পিলার, এই দেখেন 1035 নম্বর সীমান্ত পিলার। অর্থাৎ এই যে রাস্তাটা দেখেন, অর্ধেক পড়ে গেছে ভারতে, অর্ধেক পড়ে গেছে বাংলাদেশে। মানে এখানে নতুন করে কিছু দেখার মতো নাই, কারণ আমি বেশ কিছুবারও আমি এই সীমান্তে আসছিলাম। তো আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে নতুন করে আবার আপনাদের এই সীমান্তে দেখার জন্য আসলাম। তো দেখেন আপনাদেরকে যে ভারতের গ্রামগুলো দেখাই একবার। এই দেখেন এই যে গ্রামগুলো, এগুলো সব ভারতের গ্রাম। এখানে কিন্তু প্রায় 300-400 ঘর হবে, এগুলো সব ভারতের খোলামেলা। আবার এইদিকে যদি আপনাদের ক্যামেরা দেখাই, এই যে সীমান্ত পিলার, এইদিকে আবার প্রায় ওইরকম হবে, 1000-10 বাড়ি হবে বাংলাদেশের। এই দেখেন এই যে গরুগুলো বাংলাদেশের গরু, এসব ভারতের জমিতে খাওয়াচ্ছে। দেখেন আমি কিন্তু এখনো ভারতেই আছি। তো ভাই এখানে বিএসএফ আসে কি এখানে প্রতিদিনই? এই সীমান্ত পিলারে এখানে আসে সামনে? আমাদের বাংলাদেশের বিজিবিগুলা এখানে আসে মানে, তারপরে প্রতিদিনই এসে মানে ঘুরে মনে করে যে পরিদর্শন করে না, এরকম বাংলাদেশ থেকে আসে না। তো ইন্ডিয়া থেকে কিন্তু ওইরকমভাবে তাদের আসা হয় না, কারণ এখানে বিএসএফরা আসার উদ্দেশ্য না হওয়ার কারণ হচ্ছে যে আপনার যে নদী পথ হওয়ার কারণে কিন্তু বিএসএফরা চাইলেই কিন্তু আসতে পারে না। জরুরি কোনো কাজ ছাড়া কিন্তু তারা এই গ্রামে আসে না। আর যদিও আসে মানে 10-15 জন একবারে আসে, এসে তারা ফ্ল্যাগ ফিটিং করে বা যে এলাকার যে গ্রামবাসী মানুষগুলো আছে তাদের সাথে কথা বলে। আর আমাদের বাংলাদেশে যে বিজিবিগুলো আছে তারা কিন্তু এখান দিয়ে সব সময় আসে, কারণ বোঝেনি তো ভাই এটা খোলামেলা সীমান্ত। খোলামেলা সীমান্ত হওয়ার কারণে কিন্তু অনেক অবৈধ কাজ হয়, চোরাকারবারি হয়, সেই জন্য কিন্তু তারা আসে। আমি কিন্তু এখন এই যে ভারতের জমিতেই আছি, খুব ভালো লাগতেছে বন্ধুরা। এই দেখেন এই যে এই আন্টি কিন্তু ভারত থেকে আসলো, আন্টির বাসা সম্ভবত এখানেই হবে। এই দেখেন সুন্দর একটা পরিবেশ। তাহলে আপনার বাসা কোথায়? ইন্ডিয়া চকলেট বিস্কুট পাওয়া যাবে না খাওয়ার জন্য। এই নতুন বাজারে। কখনো কি আপনার এই যে ওইরকম ভাবে বিএসএফদের সাথে দেখা হয় না? হয়, দেখা হয়, কথা হয়? কথা হয়। কি কথা বলে ওরা? আর কিছু কিছু আছে বাংলা কথা বলে, কিছু কিছু আছে হিন্দি কথা বলে। যারা হিন্দি কথা বলে তাদের সাথে তো কথা বলা যায় না, কি কয় বোঝা যায় না। আর যারা বাংলা কথা বলে তাদের সাথে আর কি কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এগুলো আপনার মাথায় কি এগুলা? এটা সার ভাই। সার খেতে দিবেন? হ্যাঁ, কি খেতে দিবেন? এই ভুট্টা খেতে। তা আপনি যে আসলেন এটা ভারতের রাস্তা দিয়ে আসলেন না? হ্যাঁ, এটা সীমান্ত আর কি। বিএসএফ কিছু বলে না? না, এমনি কিছু বলে না। বিজিবি কিছু বলে না? না, এই রাইতে যাওয়ার জন্য নিষেধ করে, দিনে কিছু বলে না। তিনি কিছু বলে না? দিনে কিছু। তো এখানে আপনার কত বছর ধরে এই রাস্তাটা হয়েছে? এই রাস্তা মনে করেন নদী ভাঙে না, ভাঙার পরে হয়তো 10-15 বছর হলো এই রাস্তাটা চলতেছে আর কি। মানে সব সময় যাতায়াত করেন, কোনো বিজিবি বিএসএফ এর মানে বাধা বিপত্তি না, নেই? বাধা বিপত্তি নাই। ওই রাইতে রাইতে আর কি যাইতে নিষেধ করে। এই আপনার এই বাসা কোন চরে? আমার বাসায় যে পিছনে এই উত্তরে এই বাজারের সাথে, বালাহাট বাজারের সাথে। মানে আপনি খেতে সার দিতে যাচ্ছেন? হ্যাঁ, খেতে সার দিতে যাচ্ছি। তো রাত্রে যে ওরা আসে মানে এখানে বিএসএফ এখানে আসে ওরা? হ্যাঁ, আসে, অনেক সময় আসে, সব সময়ই আসে না। তাহলে এটা বাংলাদেশের গ্রামের নাম কি ভারতের গ্রামের নাম কি? এটা বাংলাদেশ হলো কন্যামতি কয়, হ্যাঁ। আর ভারতে এটা কি টাকিমারি। মানে আপনাদের আত্মীয় স্বজন তো ভারতে থাকার কথা? হ্যাঁ, আছে, অনেক আছে। কে কে আছে? আমার দাদারা মনে করেন 3 ভাই, তার 2 ভাই ভারতে, আমার দাদা একলাই বাংলাদেশ। তারা আসে না? তারা আসে, অনেক সময় আসে, এসে এমনি কথাবার্তা কয়।
আগের মতো আর কি নাই, তো আসলে এখন আর ওইরকম ভাবে আসে না। এখন আমাদের বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাতে এখন আপনাদের এই সীমান্ত কিরকম, এখন একটু গরম আছে, কেমন গরম তাও যদি এখন বলতেন? গরম আছে। এখন ওরাও বিএসএফ ওদের যাইতে মানা করে, বাংলাদেশে আসতে মানা করে, বাংলাদেশের বিএসএফ ওই বিজিব ওই দিকে যাইতে মানা করে। আচ্ছা আঙ্কেল, এই যে খোলামেলা সীমান্ত এটা, এখানে কি বিএসএফ সবসময় থাকে? সব সময় থাকে না, মানে ক্যাম্প আছে তো একটু দূরেতে ক্যাম্প আসে, মাঝে মধ্যে আসে 10-12 জন করে আসে, 2 দিন 1 দিন বাদে বাদে তারা টল দেয় পুরা। মানে আপনারা তাহলে যাইতে পারেন তো ওই ভারতে? হ্যাঁ, এমনি যাইতে পারি, যাতে আসতে দেখে শুনে যাই আর কি। মানে আপনাদের এমন কোনো আত্মীয় স্বজন আছে কি যে ভারতে আছে এই এই জায়গায়? আছে আত্মীয় স্বজন আছে, গোষ্ঠী বাড়ি আছে, সবই আছে। এ আল্লাহ। আচ্ছা তাহলে আপনাদের দাওয়াত দিলে বা আমাদের বাংলাদেশে কাউকে যদি কোনো অনুষ্ঠান হয়, ওদের দাওয়াত দিলে ওরা আসতে পারে? হ্যাঁ আসে, আর ওরা- দেখে আসে আর কি, দেখে শুনে। ওরা কি টাকা দেয়, বাংলাদেশি টাকা না ভারতের টাকা দেয়? টাকা ওরা যেহেতু লেনদেন করে, যেহেতু ব্যবসা বাণিজ্য করে, আর বাংলাদেশের টাকাই ব্যাপারই আছে না ওদের। ওদের যদি বিয়ে শাদী হয়, যদি দাওয়াত দেয়, আমরা ওই রকম টাকা ভাঙ্গায় মনে করেন মিলেমিশে সেই চলি ক্ষেত্রে না যদি আমরা। বিএসএফ যদি দেখে যে বাংলাদেশি মানুষ দাওয়াত খাচ্ছে, ও না, কোনো- ওরা তখন আসে না, সেই মতোই যদি আসে তখন কেউ যাওয়া আসা করে না। আচ্ছা। দাওয়াত হলেও দাওয়াতটা ক্যান্সেল হয়। হ্যাঁ, আর একটা আপনার এই মানে বিয়ে শাদী কি হয় আপনার ভারত বাংলাদেশের না দুজন না, মিলে? এটা এখন আর হয় না, আগে হয়েছে, এখন আর হয় না। এখন হয় না? না, আচ্ছা যান, আপনাকে অনেক কষ্ট দিলাম, যান। তো আজকে কিন্তু আমি আমার এই যে বড় ভাইকে নিয়ে আসলাম এই সীমান্তে ঘুরতে। তো ভাইয়া কেমন লাগলো আজকে? আসলে অসাধারণ, এখানে আসলে না আসলে বোঝা যাবে না, যদিও ফার্স্ট টাইম আসছি। তো এখানে আসলে দুই দেশ যে আলাদা, আসলে মানুষ, ভেদ, প্রকৃতি, কোনো কিছু আসলে ভাগ করা যায় না। হয়তো বা আমরা সীমানা এরিয়া দিয়ে ভাগ করতে পারি, কিন্তু আসলে মানুষের মন মানসিকতা, প্রকৃতি এখানে দেখলে মনে হয় যে না, কোনটা বাংলাদেশ কোনটা ভারত বোঝা যায় না। আসলে আমরা যদিও নিজ দেশ থেকে দেখতেছি, কারণ এটা আসলে উপভোগ করার মতো, কিন্তু মনে হচ্ছে না যে সবাই আমার আপনজন, সবাই যেন বাঙালি। এখানে আসলে সবাই বাঙালি, সেভাবে সবাই মিলেমিশে চলে। এখানে দুই দেশে আমি যতটুকু শুনলাম যে কোনো ভেদাভেদ নেই, কোনো যেটা আসলে হয় আর কি, যে দুই দেশে অনেক চোরা কারবারি, হয়তো এই বর্ডারটাতে আমি এটা শুনিনি। সবাই যার যার ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে চলে। তো ওই ভাই কিন্তু তার মনের যা ভাবটা সেটা বলে দিলেন। তো আসলে আপনাদের যার যার আসার ইচ্ছা আছে, তারা চাইলে আমাকে নক করতে পারেন। নক করলে আমি আপনাকে ইনশাল্লাহ এই সীমান্তে নিয়ে আসবো। তো এই সীমান্তে আসলে মানে আমি আসলে আপনাদেরকে মানে এই ভিডিওর মাধ্যমে বলে বুঝাইতে পারবো না যে এই সীমান্তটা কত একটা সুন্দর একটা সীমান্ত। মানে দেখেন এই যে সীমান্ত পিলার, মানে এই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ভারত, মানে দুইটা গ্রাম, মানে একই ইয়ের ভিতরে, মানে একই গ্রামের ভিতরে দুইটি দেশ। তাহলে একবার বুঝতে পারছেন যে এইরকমভাবে কীরকম একটা সীমান্ত। তো চাইলে আপনারা অনায়াসে ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন, বাংলাদেশ থেকে ভারতে আসতে পারবেন। যদিও এটা মানে আইন বিরোধী, তারপরে নর্মালিভাবে এখানে যারা আছে আত্মীয় স্বজন, তাদের ভারতেও আছে, আবার বাংলাদেশেও আত্মীয় স্বজন অনেক আছে। দেখেন এটা কিন্তু ভারত বাংলাদেশের বর্ডার লাইনের নো ম্যানস ল্যান্ডের যে আইল বলা হয়, সেই আইলটাই কিন্তু আমাদের গ্রামবাসীরা রাস্তা হিসেবে ব্যবহার করছে। তাতে কোনো বিজিবি বিএসএফের কোনো বাধা বিপত্তি নেই। এই দেখেন এই যে গাড়ি যাচ্ছে, এই দেখেন এই যে। আমরা তখন বাংলাদেশে আছি না? তো আজকে আমরা এখন চলে যাচ্ছি সেই সীমান্ত থেকে। তো ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে বলে যাবেন। আর আমরা কিন্তু আসলে খুবই কষ্ট করে আপনাদেরকে ভিডিও মেক করে দেখাই। অনেক সমস্যা, মানে অনেক আসারও সমস্যা হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার এই যে রেস্ট্রিকশন এরিয়া হওয়াতে মানে বিজিবি এবং বিএসএফেরও মনে করেন যে সম্মুখীন হতে হয়। যেমন ধরেন গতকালকে আমি আমার এলাকায় আসছিলাম, সেখানে একটা ব্রিজের ওই দিকে গেছিলাম, যাওয়ার পরে একটা মহিলা বিএসএফ কিন্তু আমাকে সেরকম ডাকাডাকি করতেছে, মানে "এই, এখানে ভিডিও করিস কেন হ্যান তেন?" আমি কিন্তু ভাই আমার দেশের থেকে আমি ভিডিও করেছিলাম, তারপরেও তারা সে ডাকাডাকি করছে। তা আমার বেশিক্ষণ আমি থাকি নাই, কারণ হচ্ছে গিয়া যদি আবার বাংলাদেশি বিজিবিকে ফোন দেয় তাহলে হয়তো সমস্যা হতে পারে, এই জন্য আমি কিন্তু চলে আসলাম। তো আসলে মানে এই যে সীমান্তগুলো, এটা আসলে দেখার মতো একটা সীমান্ত। তো দেখেন বন্ধুরা, একই আকাশের ভিতরে দুইটি দেশ, অর্থাৎ আমার হাতের এই পাশে ভারত আর এই পাশটা বাংলাদেশ। দেখেন মানে নর্মালিভাবে সীমান্ত পিলার ছাড়া মানে বোঝার মতো উপায় নাই কোনটা ভারতের সীমান্ত আর কোনটা বাংলাদেশ। তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ মাস্টার ইসলাম, কোন ক্লাসে পড়ো? 7 তোমার বাসা কোথায়? আমি থাকি নাগেশ্বরী, বাসায় যাবে এই জায়গায়? তো তুমি যে রাস্তা ধরে আসলে, এটা কি ভারতের রাস্তা না বাংলাদেশের রাস্তা? সমানই পরে, অর্ধেক বাংলাদেশে অর্ধেক ভারতে তোমাদের তাতে বিএসএফের সাথে কথা হয় না? হয়। কি কথা হয়? এই এলাকার মানুষ সাথে কথা হয়, ও বড়দের সাথে কথা হয়। তো তোমরা যে ভারতের যে রাস্তা দিয়ে আসো, কিছু বলে না বিএসএফ? না কিছু বলে না? বাংলাদেশে বিজেপি কিছু বলে না? না, কারণ এই যে রাস্তাটা
বলে দিছে যে বাংলাদেশের মানুষও চলবে, ভারতের মানুষও চলবে। ও, তাতে কোনো সমস্যা হয় না, না? হুম। ও, তো তাহলে তোমরা যে এই রাস্তাতে চলাচল করো, তোমাদের এই ভারতে কোনো আত্মীয় স্বজন আছে কোনো, আছে যে সাইকেল চালায়? কোন ক্লাসে পড়ো ভাইয়া তুমি? 7-এ। আসো, এখন কোথায় যাচ্ছ? আমি বাসায় যাবো। বাসায় যাবা? এদিকে কোথায় গেছিলা? এবার বোনের বাসায় গেছিলাম। বোনের বাসা? তো সব মিলিয়ে তোমাদের এই খোলামেলা সীমান্তটা কিরকম? মানে শান্তশিষ্ট না ওইরকম উশৃঙ্খল? আর শান্ত। খুব শান্তশিষ্ট। ও, তো তোমাদের এইদিকে ভারতের যে গ্রাম, তো সেই গ্রামে যাইতে পারো? যাইতে পারি তাতে কোনো তোমাদের সমস্যা হয় না? না, ওখান থেকে মনে করেন যে শ্যাম্পু টেম্পু আমাদের লাগে, ওখান থেকে আনি। আর ওরা বাংলাদেশে আসতে পারে? আসতে পারে, আমাদের এই জায়গায় হাট করে। ও বন্ধুরা, এই ছোট ভাইয়ের মুখে যতটুকু শুনলাম, মানে এই ভারতের যে মানুষগুলো আছে তারা কিন্তু মানে দুই দেশেরই, মানে তারা কিন্তু দুই দেশে আসতে পারে, তারা কিন্তু দুই দেশেরই সুযোগ ভোগ করতে পারে। যেমন ধরেন এখন বাংলাদেশের একটা জিনিসের দাম কম, তারা কিন্তু ভারতের মানুষগুলো আমাদের বাংলাদেশে এসে কিন্তু তারা জিনিস নিতে পারবে। আবার আমাদের বাংলাদেশের যে ভাইগুলো আছে বা যাদের আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু আমরা ভারতের পণ্যগুলো ব্যবহার করতে পারে। এটাই তো, না? তাছাড়া তো কোনো দুই নাম্বারই হয় না। না। তো দেখেন, মানে একই গ্রামের ভিতরে দুইটি দেশ, তাও আবার খোলামেলা সীমান্ত।